এই যে আমি ওলের ডাঁটা রান্না করা দেখাবো বলেছিলাম, সেটা নিয়ে বসেছি। তেল কড়াইতে দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এটা দেখাতে আগের থেকে ভুলে গেছি আমি, গোছাতে ওইদিকে এটা হয়ে তেলটা হয়ে গেল বলে তাড়াতাড়ি করে ছেড়ে দিতে হলো, ওই জন্য ভিডিওটা আমি করতে পারিনি। তেলটা একটু গরম হলেই কালো জিরে দিয়ে দিয়েছি, তারপরে যে কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়েছি। আমি চিংড়ি মাছটা মাখাইনি নুনে, আগে তাড়াহুড়ো ছিল বলে দিয়ে তারপরে নুনটা দিয়ে দিয়েছি। এইবার আমি দেব এই যে কাঁঠাল দানা। এই কাঁঠাল দানাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, কেননা কাঁঠালের কোয়াটা কষ আছে কালো কালো, ওই কষটা বেরিয়ে গেল আর সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এই যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এইসব জিনিস খুব টুকিটাকি যারা খাননি তারা হয়তো ভাবছি মা এটা কেমন খাবার, এই মা হয়তো এরকম আমাদের বাচ্চা কাচ্চারাই ভাবে, বা আমিও হয়তো ভেবেছিলাম ভীষণ শাশুড়ি করে করে খাওয়াতে খাওয়াতে। এবারে এখন যেটা দেখি ভালোই লেগেছে, কিন্তু এখন যেটা দেখছি এসব করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, তারপরে নোংরা, এইসবগুলোর জন্যই আমরা অনেক সময় এগুলোকে অ্যাভয়েড করে চলি। কিন্তু আমি শরীর খুন্তিটা পড়ে গেল, শরীর সুস্থ রাখতে গেলে ওষুধ আর সহজ ধরনের রান্না খেলে চলবে না, এইসব একটু খেতে হবে, এতে আমাদের অনেক উপকার আছে। এইবারে আমি ওলের ডাঁটাটা ছেড়ে দিলাম। আমি কিন্তু সিদ্ধ করে নিই ওলের ডাঁটা, এর মধ্যেই মজাবো। এটা সিদ্ধ করতে না, সিদ্ধ করলে একবারে আপনার ঘাটা ঘাটা হয়ে যাবে। নুন দিয়ে হলুদ দিয়ে এর মধ্যেই মজাবো, এর মধ্যেই দেবো। সব রকমের রান্না একটু একটু করে আমরা সারাক্ষণ যদি মাছ মাংস খেয়ে খাই তাহলে মনে হয় না, শরীরে সব কিছুই খেতে হবে ব্যালেন্স করে। এগুলো খাওয়া খুবই ভালো, চেষ্টা করবেন অল্প খাক বেশি খাক, চেষ্টা করবেন খাক। আর আমার তো অভ্যাস শাশুড়ি করে দিয়ে গেছে, আমার বাচ্চাদেরও অভ্যাস করে দিয়ে গেছে, আমার বরকে অভ্যাস করে দিয়ে গেছে, এইসব আমার করতে হয়। কিন্তু মাঝে মাঝে রাগ হয়, রাগ হলেও ভাবি যে না, শরীর তো ঠিক আছে, খেয়ে দিয়ে এইসব খেয়ে দিয়ে শরীর তো ঠিক আছে। এই মাছ মাংস গাদা গাদা কাটা পোনা হেনা তেনা এইসব মানে যেটা আমরা সহজ পদ্ধতিতে কতগুলো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি প্রতিদিনের এক খাবার, এটা করে দিলে কিন্তু খুব অসুবিধা। এইসব কচু ফেচু নানান রকম শাক সবজি সব দরকার আছে। হ্যাঁ, পরিমাণটা ধরতে হবে। তো এটা সত্যি খুব কষ্টকর, এগুলো এই বেছে কুটে রান্না ধোয়া পাতলা রান্না করা, বন জঙ্গলের জিনিস অনেক ভিজিয়ে রাখতে হয়, অনেক সহজ। ওই যা খুশি টাইপের শাক বাছা, শাক একটা একটা করে বেছে সুন্দর করে যদি আপনি না ধরবেন, নানান রকম পোকা মাকড় ময়লা নানান রকম থাকে না, শাক খাওয়া মানে শাকের পেছনে থাকে। বললাম দুটো দুই পাত্রে দিতে। এই বিছানা আমাদের সব উল্টে পাল্টে রয়েছে, এবারে আস্তে আস্তে সব করবো। এই যে সব রয়েছে, মেয়ে যাবে ব্যাগ গোছাচ্ছি, ও টিফিন গোছাচ্ছি। ঠিক আছে, টাটা, রাখি।